কটিয়াদীতে তারেক রহমানের ২১ দফা প্রচারণা। মিয়া মুহাম্মদ সিদ্দিক। কটিয়াদী, কিশোরগঞ্জ। প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ২১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমেদ জুন। শনিবার সন্ধ্যায় কটিয়াদীর মুমুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সাংস্কৃতিক দলের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এই ২১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর জাকির ভূঁইয়া বাবুল। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ জসিম উদ্দিন মেনু, কটিয়াদী উপজেলা শ্রমিক দলের সভাপতি শরীফ মিয়াসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। আশফাক আহমেদ জুন আরও বলেন, স্বৈরাচারী শাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণের জন্য তারেক রহমানের ২১ দফা বাস্তবায়ন অপরিহার্য, যা রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কার করে জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মিয়া মুহাম্মদ সিদ্দিক, বিজয় 24 টিভি। কটিয়াদী, কিশোরগঞ্জ। তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বিঘ্নে বিভিন্ন সেক্টরে যাতে তারা যেতে পারে, এই বিষয়টা আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, তারা চায় সাধারণ মানুষের উন্নয়ন হোক, আর্থিক সচ্ছলতা আসুক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সহযোগিতায় বিএনপি ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত কটিয়াদীতে ব্যাপক উন্নয়ন করেছিল। আমি আপনাদের বলবো যে আগামীতে আবার নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে এই বিএনপির নমিনেশন নিয়ে আসবে, উনি যাতে বিপুল ভোটে পাকুন্দিয়া এবং কটিয়াদী থেকে নির্বাচিত হয়, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। বেসরকারিভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, আমাদের প্রতিটা ঘরের ছেলেকে যাতে আমরা বিদেশে পাঠাতে পারি, যাতে করে তারা বিদেশে গিয়ে ফরেন কারেন্সি উপার্জন করে দেশে পাঠাতে পারে এবং দেশে ফেরত এসে যাতে অত্র এলাকায় ছোট ছোট শিল্প কারখানা গড়ে তুলতে পারে।